অনেক প্ল্যান ক্যান্সেলের পর আজ 26শে মার্চ 2026 বাসন্তী পুজোর অষ্টমীর এই শুভক্ষণে আমাদের প্ল্যান কার্যকরী হলো আর আমরা চলছি দুর্গাবাড়ি। মায়ের গর্ভগৃহে আমরা পৌঁছে গেছি। চারপাশে অনেক ভক্তের ভিড়। এর মাঝেই আমরা আমাদের অঞ্জলি মায়ের শ্রীচরণে দিচ্ছি। মা সবার মঙ্গল করুক, সবার প্রার্থনা শুনুক। পুষ্পাঞ্জলির শেষে আমরা এসে পড়েছি ধূপদীপ জ্বালাতে। তারপর আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যস্থলে আনন্দময়ী কালীবাড়ি। এখানেও খুব বড় করে বাসন্তী মায়ের আরাধনায় সবাই মেতে উঠেছে। তখন অঞ্জলি চলছিল। এখানে পর্যায়ক্রম শেষ করে আমরা আশেপাশের সব মন্দিরগুলোই একটু ঘুরেছি। এখানে আমরা এসেছি বাবা লোকনাথ এর মন্দিরে। এখানেও খুব সুন্দর করে মা বাসন্তী মায়ের আরাধনায় সবাই মত্ত। সেই ছোট থেকে প্রত্যেক দিন একসাথে স্কুল যাওয়া, একসাথে কলেজ, যেখানে শুধু রবিবারটাই গ্যাপ থাকতো, এখন দিনের পর দিন মাসের পর মাস হয়ে যায়, দেখা হয় না, কথা হয় না, প্রত্যেক দিনের রেগুলার শিডিউল নিয়ে গসিপ হয় না। আজকে আমাদের খুব ব্যস্ততার মাঝে সবাই সময় বের করে একটা দিন বের করেছি। তার মধ্যে আমরা আমাদের জন্য প্ল্যান করলাম যে প্রত্যেকের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসবো। সেই অনুসারে আমি এনেছিলাম কিছু হেয়ার, 3টা হেয়ার ক্লিপস, স্বাগতা আনলো 3টা বো টাইপ হেয়ার ক্লিপ, খুব দারুণ ছিল, এবং টিউশন আনলো ইভিলাইসের 3টা ব্রেসলেট। পরে আমরা এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর ফটোও তুলেছি, খুব ভালো লেগেছে। এসে পড়েছিলাম একটা নিরামিষ হোটেলে। দেন আমরা কিছু পুরি সবজি খেয়ে আমাদের পছন্দের মিষ্টি দই নিয়ে নিলাম। আমরা বাঙালিদের পছন্দের খাবার দই খাওয়ার সাথে সাথে আমরা আমাদের রেগুলার কিছু গ্রসারি কমপ্লিট করে নিলাম। এটাই বলছিলাম যে আমরা 3জন এখন জীবনের 3 দিকে চলছি, যেখানে আমরা প্রত্যেক দিন বলতাম কালকে দেখা হবে না, কালকে এই ভাড়াটা তোকে দিয়ে দেব, বা তুই যাবি না, ঠিক আছে আমরাও যাবো না, সেই কথাই চলতো। এখন কোনো রিজন নেই যে ঠিক আছে কালকে বলা হবে না, এই কথাগুলো বলার আর সময় নেই। তো এখন আমরা চললাম আমাদের বাড়িতে। এই দিনটা আবার কতবার প্ল্যান ক্যান্সেল করে আবার আসবে সেটাও বলতে পারছি না। আবার দেখা হবে।